91 age. 91 years he was there. Bah, very good. Hare Krishna. 91 years. Good age. Guru Maharaj 94. Guru Maharaj 94 বছর বেশি ছিলেন। Bhakti Madhav Goswami was not so much, I think. তো আজকে মহারাজের ভারতী গোস্বামী মহারাজ আবির্ভাব মহোৎসব, শয়ন একাদশী, একাদশী তিথিতে আবির্ভাব মানে ভালো, হরিবাস, হরিবাস, হরির দিন। তো ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজ বাঁকুড়া জেলায় আবির্ভূত হয়েছেন। বাঁকুড়া ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া। বাঁকুড়া মিন্স বিষ্ণুপুর বাঁকুড়া বিখ্যাত। ওখানে মদন মোহনের রাজাবীর, হাম্বির আদি সব বাঁকুড়া জেলা। এবং শ্রীনিবা আচার্যের পদাঙ্ক প্রতিষ্ঠান। শ্রীনিবা আচার্য পিতা ছিলেন চাখুন্দি গ্রাম, এদিকে কাটোয়ার এদিকে, কিন্তু তিনি ওইখানে এসেছিলেন বাঁকুড়ায়, বিষ্ণুপুরে এসেছিলেন তারা। তাদের পদাঙ্কপুত স্থান। তো বাঁকুড়া জেলায় অনেক বৈষ্ণবী জন্মেছেন। পূজ্যপাদ পর্যটক গোস্বামীও বাঁকুড়া জেলা, ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজ বাঁকুড়া জেলা, আরও অনেকেই আছেন। বাঁকুড়া জেলায় আবির্ভূত হয়েছে। তো জন্ম হোক যেখানে সেখানে, অত কোনো ইয়ে নেই। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমাদের কর্ম দ্বারাই আমাদের পরিচয় হবে, জন্মের দ্বারা পরিচয় নয়। আওয়ার আইডেন্টিটি নট বাই বার্থ বাট বাই কর্ম। আমাদের কর্ম, আমাদের কর্মই হচ্ছে আমাদের পরিচয়। কি? তো মহারাজ ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন, ব্রাহ্মণ ফ্যামিলি। ব্রাহ্মণ ফ্যামিলি এবং সংস্কৃত শিক্ষা আদির পরিবেশ ছিল। তিনি সংস্কৃত শিক্ষা করেছিলেন। বাঁকুড়া সংলগ্ন মেদিনীপুর ছিল শ্যামানন্দ গৌড়ীয় মঠ, বিজয় ভক্তিবিদ যাদবর গোস্বামী মহারাজ মেদিনীপুর থেকে এসেছেন। তো যে কোনোভাবেই হোক শিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজের সংস্পর্শে আসেন এবং মাধব গোস্বামী মহারাজের থেকে তিনি দীক্ষাপ্রাপ্ত হন। দীক্ষাপ্রাপ্ত হয়ে মঠের সেবা করেছেন। গুরুপাদ পদ্মিনীর সেবা অনেক দিন করেছে, অনেক করেছে। মঠ মন্দির আদি তৈরি করেছেন, মঠ মন্দির আদি তৈরি করেছিলেন। সেক্রেটারি ছিলেন চৈতন্য গৌড়ীয় মঠে, সেক্রেটারি সম্পাদক ছিলেন। আর দেখতে শুনতে খুব ভালো, টল ফিগার, মানে পরিষ্কার চেহারা, কালো নয়, হ্যাঁ, ব্রাইট ফিগার, হ্যাঁ, ব্রাইট ফিগার, টল ফিগার। এবং ভালো বক্তা, হি ইজ গুড স্পিকার। হরিকথা তিনি ভালো বলতেন। হি স্পোক হরিকথা নাইসলি। আই হার্ড সামটাইমস, আমি কখনো কখনো শুনেছিলাম, বেশি নয়,
তখন তিনি চৈতন্য গৌড়ীয় মঠে থাকতেন। আমরা পুরীতে জন্মস্থান, বিভিন্ন স্থানের যে মন্দির, মঠ, মন্দির নির্মাণ শৈলী তার দ্বারাই হয়েছিল। একেবারে গুরু সেবার জন্যে আমরা যে কোনো কিছু করতে পারব। গুরু সেবার জন্য আমি নরকেও যেতে রাজি আছি নাকি। তো এইভাবে তিনি গুরু সেবা করেছিলেন এবং ওই যে হরিকথা ভালো বলতে পারতেন, সেটাই পরবর্তীকালে অনেকে এসে শিষ্য হতে চাইলো, দীক্ষা নিতে চাইলো। মঠের নিয়মে যে না, ওখানে দীক্ষা দিতে পারবেন না, চৈতন্য গৌড়ীয় মঠে না দীক্ষা দিতে পারবেন। কিন্তু ভগবান ব্যবস্থা করে দিলেন, অন্য জায়গায় তিনি থেকে হরিকথা বললেন। ইংরেজি বলতেন না, যা বলতেন ভালো করে বলতেন আর কি, আমার মতো নয়, জোড়া তালে দিয়ে নয়, খুব ভালো করে বলতেন। হিন্দিতে বলতেন হরিকথা, ভক্তরা এগুলো শুনে শুনে হিন্দি থেকে ইংরেজি করে এখন অনেক বই প্রকাশ করলো। আর সব কিছু মনে রাখতে পারতেন। হি ক্যান মেমোরাইজ মেনি হিস্ট্রি, দ্যাট ইজ হিজ গুড কোয়ালিটি। মেনি হিস্ট্রি he can memorize. So in his book I see how nice he spoke. So many, I mean, Maharaj's life, তার গুরুপাত্ম ছাড়াও তার যারা গুরুবর্গ তাদের কথাও তিনি জানতেন, সকলের কথা তিনি জানতেন, তিনি জানতেন, মনে রাখতেন এবং সেই কথাগুলি তিনি সরল সিম্পলভাবে কিন্তু ইন এ প্রপার ওয়ে তিনি সরলভাবে হরিকথা বলতেন, বাট ইন এ প্রপার স্ট্যান্ডার্ড। আমি শুনে আমার খুব ভালো লেগেছিল। When I heard from his mouth some Harikatha, I feel, oh, this is so nice style of Harikatha is very good. সকলে যেমন গুরু মহারাজের স্টাইল ওয়াজ ভেরি নাইস। আমাদের প্রভুপাদ told happy style. How Guru Maharaj wrote that Bhakti Vinod Viroha Adashakam, Prabhupada said happy style of Harikatha. তো আসলে ভক্তিবিনোদ ভারতী গোস্বামী মহারাজের স্টাইল অফ হরিকথা ওয়াজ সো নাইস, ইট অ্যাট্রাক্ট আদার্স। অ্যান্ড আমি একবার শুনেছিলাম, এখনো আমার হোয়াট আই হার্ড স্টিল আই রিমেম্বার ইন হুইচ ওয়ে হি স্পোক হরিকথা। তো আমরা দেখি শেষকালটায় ইন হিজ ওল্ড এজ ইন অন্তলীলা হি স্পোক সো মাচ হরিকথা। Before also he spoke, but it was not kept. তাকে মানে সংরক্ষণ করে রাখা হয় না, ইট ইজ নট সেভড। কিন্তু পরবর্তীকালে ভগবানই করিয়ে নিয়েছেন আমাদের গুরু মহারাজ। তারা কত কথা আগে বলেছেন, সেগুলো তার সংরক্ষণ হয় নাই। পরবর্তীকালে সাহেবরা এসে রেকর্ডিং করলো, ক্যাসেট, তখন ছোটো ছোটো ক্যাসেটের মধ্যে রেকর্ডিং করেছিল বলে আজ আমরা সেগুলো সহজে পেয়ে যাচ্ছি, মোবাইলের মধ্যে পেয়ে যাচ্ছি। তো সাহেবরা এসে কত করলো, তারা না করলে আমরা তো অত দক্ষ নই। তো তারা এসে সব রেকর্ডিং করে রাখলো, ভিডিও করে রাখলো। এই যে দেখুন সব ভিডিও করে রাখলো। এখন ভিডিও, আগে তো ভিডিও ছিল না, আগে তো মোবাইল ফোন ছিল না, আগে ট্যাপ রেকর্ডার ছিল নাকি,
ওতেই ওরা সব, এখন সেগুলো ট্যাপ রেকর্ড থেকে আবার ট্রান্সফার করে নেওয়া হয়েছে, সিডি হলো। এবার এখন আর সিডি লাগে না, এখন সব কীভাবে সংরক্ষিত হয়। নাও নো মোর সিডি। এখন এমনিতেই সংরক্ষণ করা যাচ্ছে, সে ড্রাইভ বলে, কিসব ড্রাইভ, হার্ড ড্রাইভ, ওর মধ্যে সংরক্ষণ করে রাখা যায়। তো যাই হোক, তো মহারাজের এই কথাবার্তা, হরিকথা, তার ভক্তগণ শেষে সেগুলো শুনলেন এবং সংরক্ষণ করে রাখলেন। সেগুলো গ্রন্থাকারে এখন বৃন্দাবনে গেলে উই ক্যান সি সো মেনি বুকস পাবলিশড। হিন্দিতে বলতেন, তারা আবার ইংরেজিতে অনুবাদ করলো, হিন্দি থেকে ইংলিশ, হিন্দি থেকে ইংরেজি করে এগুলো এখন প্রকাশিত হয়েছে। অনলস আর কি, এই বৃদ্ধ বয়সে তিনি হরিকথাতে তার বোধ কোনো মানে অনাগ্রহ ছিল না, আগ্রহ ছিল হরিকথায়। অলওয়েজ হি ওয়াজ আগ্রহ, eager to speak হরিকথা, অ্যান্ড হরিকথা অন্যদেরকেও সঞ্জীবিত করলো, মানে অন্যদেরকেও সঞ্জীবিত করল। আজ তার ওনার 100তম আবির্ভাব উৎসব, আমরা তার স্মরণ করি এবং প্রণাম করি। তিনি বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব অনেক রকম আছেন, তিলকমালা ধারণকারী বৈষ্ণব, নো ডাউট, কিন্তু আমার মনে হয় গুরু সেবক হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব। যারা গুরু বৈষ্ণবের সেবা করেন, যারা শুধু ভগবানের সেবা করেন, নো ডাউট তারা বৈষ্ণব। যারা গুরু বৈষ্ণবের সেবার মাধ্যমে ভগবানের সেবা করেন, তারা হচ্ছেন শ্রেষ্ঠ বৈষ্ণব। তো মহারাজ ওইরকম আমরা দেখি। সবসময় হি অলওয়েজ কোট Guru Maharaj, Srila Bhakti Rakha Sridhar Goswami Maharaj. When I heard, maybe every time in his lecture, I heard his quoting Sridhar Maharaj. Guru Maharaj কে ওনারা সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, কিন্তু তার গুরু মহারাজরা করতেন। গুরু মহারাজ গিয়ে ওই চৈতন্য গৌড়ীয় মঠ কালীঘাটে গিয়ে হরিকথা বলতেন। ওখানে জন্মাষ্টমীতে 1 সপ্তাহ উৎসব হতো। কলকাতা পুষ্যাভিষেকে উৎসব হতো, 1 সপ্তাহ হরিকথা বিশেষ অধিবেশন। তো গুরু মহারাজকে তারা নিয়ে যেতেন, গুরু মহারাজ ওখানে থাকতেন, গুরু মহারাজ হরিকথা বলতেন। সেই থেকে তার গুরু মহারাজের হরিকথা তারাও বলতেন। গুরু মহারাজ যেভাবে হরিকথা বলতেন, সেই কথাগুলো তারা তুলে ধরতেন। তার অনেক ভক্ত, মাধুশীল ভক্তিদ্বৈত মাধবের অনেক শিষ্যরা, তারা তাদের মুখ থেকে শুনেছি। এখন একে একে সবাই চলে যাচ্ছেন, অল আর গন। শিল ভক্তিদ্বৈত মহারাজের কত সুন্দর সুন্দর, হি হ্যাজ সো নাইস ডিসাইপলস, সন্ন্যাসী ভর্তি ছিল মঠ, এখন খালি হয়ে গেছে। তো যাই হোক, আজকে তার আবির্ভাব উৎসব, আমরা তার চরণে প্রণতি জানাই। আজ শয়ন একাদশী। একাদশী মানেই হরির দিন। প্রতিদিনই হরির দিন, আমাদের প্রতিদিনই হরির দিন, কিন্তু আমরা কতখানি হরি উন্মুখ হয়েছি, হই নাই। তাই আমরা যদি হরি উন্মুখ হই, তাই একটা দিনকে বিশেষভাবে করা হলো,
এই দিনটা হরির দিন, দেখি